আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাপসী রানী সরকার। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪-এর ধারা ১৩ ক প্রয়োগ করে এসব সিটি কর্পোরেশনের মেয়রদের শপথ থেকে অপসারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সহ অপসারণ করা অন্যান্য সিটি কর্পোরেশনগুলো হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহ। এছাড়া অপর এক প্রজ্ঞাপনে এই ১২টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার ৪ কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এছাড়া রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশনের বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক এর উপধারা ১ প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এই প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এদিকে দেশের ৪৯৫টি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেন। এতে বলা হয়, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪ ধারা ১৩ ঘ প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৫টি উপজেলা চেয়ারম্যানদের স্ব পদ হতে অপসারণ করা হলো। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন একটি বেঞ্চ গতকাল এ আদেশ দেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট নাগরিক এই রিটটি দায়ের করেন। রিটে সংবিধানের পঞ্চম সংশোধনীকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়। উল্লেখ্য, ২০১১ সালের ৩০শে জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়। এই সংশোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। সেই সঙ্গে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান আজ দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা হাইওয়ে থানা পরিদর্শন করেছেন। এই সময় তিনি সাংবাদিকদের জানান, শেখ হাসিনা সরকার পতনের পর লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করে যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে গুজব রটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি বলেন, বিজিবির রংপুর রিজিয়নের আওতায় রংপুর ও রাজশাহী বিভাগের ১৩টি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করছে বিজিবি। পরিদর্শনকালে তার সাথে ছিলেন বিজিবির রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মামুনুর রশিদ এবং ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অটোরিকশা চালক মানিক মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মানিক মিয়ার মা নূরজাহান বেগম বাদী হয়ে গতকাল রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে এ মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পুলিশ সদস্য ও বিজিবি সদস্যকে আসামি করা হয়েছে। গত ১৮ জুলাই বিকেলে বৈষম্য বিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের পানি সরবরাহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মানিক মিয়া। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM এবং
FM এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরেও অ্যাপসটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।